রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা কিন্তু গাইডলাইন পাবলিশ হয়েছে। সেই গাইডলাইন্সে কিন্তু বলা আছে যে প্রার্থী মানে ভোটে দাঁড়াবে, পার্টির তরফ থেকে কিন্তু সেই প্রার্থীর নামে কোনো ক্রিমিনাল কেস চলছে কিনা, বা যে ধরনের কেসই চলুক না কেন, ক্রিমিনাল হোক, মার্ডার হোক, ক্রাইম এগেইনস্ট উমেন হোক, কোনো রেপ কেস হোক, সেটা কিন্তু নিউজ পেপারে পাবলিশ করতে হবে। এটা মানে তার নমিনেশন ফিল করার অন্তত 2 উইকস আগে থাকতে, আর ম্যাক্সিমাম 48 ঘন্টা আগে এটা কিন্তু জানাতেই হবে। মানে কমপক্ষে 2 সপ্তাহ আগে, আর সর্বোচ্চ লিমিট কিন্তু 48 ঘন্টা আগে তোমাকে জানাতেই হবে জিনিসটা, যে তোমার নামে কোনো ক্রিমিনাল কেস চলছে কিনা। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 294টা সিট আছে, আর তার মধ্যে 3টে সিট অলরেডি ফাঁকা রয়েছে। 291টা সিট বর্তমানে রয়েছে, মানে 291টা সিটের মানে সিটিং এমএলএ রয়েছে। এবং এই 291টা সিটের মধ্যে কিন্তু 50% যে সিটটা রয়েছে, সেই সিটে যারা সিটিং এমএলএ তাদের নামে কিন্তু সিরিয়াস মানে ক্রিমিনাল কেসেস চলছে। আর এই তথ্যটা পাবলিশ করেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ আর এডিআর নামে একটা সংস্থা। তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে 136 জন যারা সিটিং এমএলএ আছে, সেই সিটিং এমএলএর নামে কিন্তু ক্রিমিনাল কেস চলছে। 109 জন যারা সিটিং এমএলএ আছে তাদের নামে কিন্তু সিরিয়াস ক্রিমিনাল কেসেস চলছে। 8 জন এমএলএর নামে কিন্তু অ্যাটেম্প টু মার্ডার কেস চলছে, আর 1 জন এমএলএর নামে অলরেডি রেপ কেস চলছে। তো এইটা হচ্ছে বর্তমান সিনারিও ওয়েস্ট বেঙ্গলের। তো তোমরা যারা ভোট দেবে বা যাকে নির্বাচিত করবে, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডটা জেনে তাকে ভোটটা দেবে, নাহলে কিন্তু বর্তমানে অলরেডি 50% এমএলএর নামে কিন্তু ক্রিমিনাল কেসে চলছে, নট আ সিভিল কেস। মানে সিভিল কেস জমি নিয়ে ঝামেলা বা কারোর সঙ্গে ব্যক্তিগত ঝামেলা, সেই সব কেস নয়, ক্রিমিনাল কেস, অ্যাটেম্প টু মার্ডার কেস, রেপ কেস। তো এই ধরনের কেসগুলো কিন্তু চলছে। তাও এই ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই যে তোমরা যাকে ভোট দেবে তার ব্যাকগ্রাউন্ড জেনে সঠিক লোককে সিটে বসাও, নাহলে কিন্তু এই ধরনের প্রার্থী রিপিটেড হবে।